স্লাইড দেখতে পাচ্ছো? Yes, ma'am. হ্যাঁ, বলো, what will be the answer? Number 1. My father said to me, why don't you prepare your lesson in time? কি হবে? কে বলবে? My father asked me. Okay. আচ্ছা, নাসিম বলতে যাচ্ছে। দুইজনেই বলি। My Yes, father okay. asked, Nasifi My father asked me why didn't I prepare my lessons in time. এই তো আমি এই কথাটা কতবার বলছি যে এটাই তোমরা করবা, আমি তো জানি। Sorry, why do I prepared my lessons in time? এই তো why do কেন হবে? Is it আমি তাহলে কি বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু তোমাকে ইন্টারোগেটিভ ফর্মে রাখতে পারবা না, তোমাকে এটা অ্যাসার্টিভ করতে হবে। আমি এই কথাটা কয়বার বলছি অনুশ্রী ওই স্লাইডটাতে? 10 বারের উপরে বলছি যে ইন্টারোগেটিভ ফর্মে কোনো ভাবেই রাখতে পারবা না। যেমন where do I live, where did I live, এই কথাটা বলতেই পারবা না। where I lived বলেছি কি, এক্সাম্পলটা লিখিয়েছিও। সো কি হবে এখানে? why এর জায়গায় why থাকবে। নাসির? why I prepared? হ্যাঁ, why I prepared my lesson in time. Okay. এখন বুঝছেন কি হইছে? আপনি তো এটা ইন্টারোগেটিভ ফর্মে রাখতে পারবেন না। Ma'am, not কোথায় যাবে? Not কোথায় বসবে? হ্যাঁ Ma'am, এখানে not আছে একটা don't. হ্যাঁ, তাহলে কি হবে নট থাকলে? Ma'am, why I not prepared my lessons in time? Why don't you prepare your lesson in time? My father asked me why Why I prepared my lessons? Why I not prepared my lessons in time? why I did not I now why I didn't prepare my lesson. Ma'am, নাসিফ তো মনে হয় প্রথমে এইটাই বলছিল। Why didn't I বলেছে? হ্যাঁ, didn't I was. ও তাহলে তো আমি ঠিকই করছি। আমি why I didn't prepare দিছি, তারপরে আবার কাটছি। ডিডেন্ট বলা যাবে কিন্তু ডিডেন্টটাই বলা যাবে না। আমি কি বলতে বলছি আমি বুঝাইতে পারছি নিশ্চয়ই? এটা তো ইয়ে বানানো যাবে না। টু ডু ভার্ব গুলো সাবজেক্টের আগে আসবে না, সাবজেক্টের পরে আসবে। সেটাই তো বলছি যে সাবজেক্টের পরে তুমি অক্সিলারি বসাইতে পারবা। ডিডেন্ট আগে আইনা তারপরে হচ্ছে অক্সিলারি বসাইলে তো তাহলে সেটা ইন্টারোগেটিভ হইলো। আমি বুঝাইতে পারছি? একটা হচ্ছে জি মিস। আই, আমি কি বলতেছি আমার কথাটা খেয়াল করো। একটা হচ্ছে ডিডেন্ট আই, এটা কোন ফর্মে আছে? ইন্টারোগেটিভ ফর্মে না? ইন্টারোগেটিভ না, ফর্ম। আর যদি আই ডিডেন্ট দেই, আমি করি নাই, তাহলে কোনটা? দুইটা কিন্তু আলাদা কথা। একটা হচ্ছে আই ডিডেন্ট, একটা হচ্ছে ডিডেন্ট আই। বুঝাইতে পারছি কি? আমি এই কথাটাই ওকে বলছি যে ইন্টারোগেটিভ ফর্মে তুমি রাখতে পারবা না, তোমাকে অবশ্যই সেটা assertive ফর্মে রাখতে হবে। সো অ্যানসার শুড বি মাই ফাদার asked me why I didn't prepare my lesson in time. বুঝতে পারছি? ও বলছে Yes, didn't teacher. didn't I বলা যাবে না। ওকে, নাম্বার 2 বলো। Okay, the teacher said to the students, where have you been so long? The teacher asked the students where they had been so long. হ্যাঁ, where they had been so long. Where had they been না কিন্তু। বুঝাইতে পারছি? বারবার অক্সিলারি কিন্তু আগে আনা যাবে না, Yes, এখানে আগে আছে। কারণ এই যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রবলেমই একটা, তুমি যখনই ট্রান্সফর্ম করবে কি বলে ইনডিরেক্টে, তখন তোমার মনে হবে যে হ্যাভ আছে, আমি এখানে ওয়্যার এর পরে আমি সাথে সাথে হ্যাড বসাই দেই। না, তোমাকে সাবজেক্টের পরে আনতে হবে। এতটুকু মনে রাখলেই কিন্তু হয়ে যাবে, এতটুকু ভুল করা যাবে না। নাসিফ, নাম্বার 3 বলো। Okay, teacher. Number 3, mother asked me when I would return home. আচ্ছা, মাদার asked me কি বলেছো? When I would return home. হ্যাঁ, when I would return home. রিটার্ন না কিন্তু, ইডি হবে না কিন্তু। আমরা এমনিও জানি যে উডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। Yes, yes. ওকে, তারপরে বলো নাম্বার 4, the old man said to the maid, will you give me some food? The old man asked the maid,
if she would give him some food. হ্যাঁ, if she would give him Give him some food. some food. হ্যাঁ, ঠিক আছে, কারণ will থাকলে আমরা if বসাবো। Number 5 বলো, the maid said to the old man, can't you work? The maid asked the old man, if you cannot walk, If you cannot, sorry, could not if you couldn't work. হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, can থাকলে ম্যাম এখানে হি হবে না ইউ এর জায়গায়? কি, the maid এর জায়গায় তো if she হবে, she হবে, কারণ এখানে তো কি বলছে, the maid said to the old man, can't you work? হ্যাঁ, if he হবে, কারণ এখানে old man এর কথা বলছে, এবং হি দিয়ে কোনো কিছু তোমাকে ওল্ড ম্যান ও তো লেখার দরকার নাই, কারণ এখানে দুজন ব্যক্তি আছে এবং ওল্ড ম্যান দিয়ে হি কেই মিন করছে, হি দিয়ে ওল্ড ম্যান কেই মিন করছে, বুঝেছো? ইফ হি, ইয়েস ম্যাম। Yes, teacher. আচ্ছা, তারপরে বলো 6 নাম্বার, I said to the man, why do you beg? I asked the man why he begged. Why? He begged. হ্যাঁ, why he begged, not এখানে ডিড কিছু আনা যাবে না, কারণ এখানে তো আর নেগেটিভ নাই, ইন্টারোগেটিভ ফর্ম, সরি নেগেটিভ কিছু নাই যে ডিডন্ট আনবো, তাই না? where he begged, এখানে ইডি বসিয়ে আমাকে পাস ফর্ম করতে হবে, মনে থাকবে তো? ঠিক আছে, এটা নাম্বার Yes, 7 ma'am. কি হবে? My friend said to me, will you return me the book you have borrowed from me? কি হবে? My friend asked me if I would return him the book I had borrowed from him. আচ্ছা, if এখানে একটু খেয়াল করো, you have borrowed from me, if I কি বলেছো? if I would If I would return him the book, return him the book I had borrowed from him. হ্যাঁ, I had borrowed from him, তাহলে এখানে কিন্তু have আছে, আমি সেটাই তোমাকে ধরতে চেয়েছি, এখানে একটু ভুল হচ্ছে, No, teacher, it had him. had বসাবো, এবং বারবারই বলেছি যদি কোনো সেন্টেন্স বড় থাকে, বড় হলেও আমাকে কিন্তু বুঝে বুঝে করতে হবে যে প্রথম অংশটুকু যেই পোরশনে আছে প্রেজেন্ট থাকলে পাস্ট করছে কিনা, এবং পরের অংশ অনেক সময় থাকে না যে কি বলে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থাকে, তখন দেখা যায় যে দুই ধরনের ইয়ে আসতে পারে না, সো এরকম ক্ষেত্রে কিন্তু তুমি দুইটা সেন্টেন্সই খেয়াল রাখবা, যেমন এই অংশটুকু তোমাকে পাস্ট পারফেক্ট করতে হচ্ছে, এরকম আর কি। ওকে, সো এখানে বলো কারো কি কোনো অ্যানসারে প্রবলেম আছে? সব তো বলতেই পেরেছো, ভেরি গুড, ওয়েল ডান। So now let's move on to the next slide. Now we will learn different ways to say I have no money. আজকে সেটাই শিখবো। ওকে, সো I have no money কে আমরা কত ভাবে বলতে পারি? দেখো এখানে 6টা পয়েন্ট আছে। I'm moneyless, I'm broke, I'm flat broke, I'm dead broke. Dead broke মানে কি? Dead মানে হতাশাজনক। Dead কিন্তু সবসময় মৃত বোঝায় না, যে হতাশাজনক, নৈরাশ্যজনক একদমই নাই। তারপর বলছে my pockets are empty, I have empty pockets. সো দেখছো কতভাবে বলতে পারছো, সো এটা লিখে ফেলো, লিখো আর পড়ো, এবং না দেখে মিসকে বলা ট্রাই করো যে আম মানিলেস, আম ব্রোক, আম ফ্ল্যাট ব্রোক, আম ডেড ব্রোক, মাই। দেখো প্রথমটা কিন্তু এখানে 6টা আছে, 6টাই কিন্তু কঠিন না, খুবই ইজি। আম মানিলেস, আম ব্রোক, আম ফ্ল্যাট ব্রোক, আম ডেড ব্রোক, আম পকেটস, মাই পকেটস আর এমটি, আই হ্যাভ এমটি পকেটস। Steve, it's your turn to say you have no money. You don't have it. I'm unless I know. yes, I am broke. I'm flat broke. I'm dead broke. My pockets are empty. I have empty pockets. Okay, very good. Nasib, Onusri, it's your turn. Yes, ma'am. I'm moneyless, I'm broke, I'm flat broke, I'm dead broke, my pockets are empty, and I have empty pockets. Okay. কেমন লাগলো আজকে different ways? That was good. Ma'am, that was so truthful and এটা very কিন্তু আমরা good. এটা কিন্তু আমরা বলতে পারি কখন, কোন সিচুয়েশনে? যখন শপিং থাকে না, বা মাসের শেষে, তাই না? at the end of the month, অথবা after shopping, যখন তুমি একদম ফুতুর হয়ে যাও, তোমার
পকেট খালি থাকে তখন বলতে পারো। Okay, now we will do a conversation. It's about later. দেখো আজকে লেটার নিয়ে কিন্তু ডিফারেন্ট কিছু শিখতে পারো, যদিও আমাদের এখন লেটারের প্রচলন একদমই চলে গেছে, একটা সময় ছিল। Who wrote the letter to you? কে তোমাকে লিখে কে তোমাকে চিঠি লিখে? My dad wrote the letter to me when he was on a business trip. যখন বিজনেস ট্রিপে থাকেন উনি আমাকে লিখেন, চিঠি লিখেন। Did you keep the letter? Yes. I put it in a folder whenever I'm down. Reading his letter would be a good way to cheer me up. Whenever I'm down, এটার মানে কি? এটার মানে কি? Whenever I'm down, মানে মন খারাপ বা ভালো না লাগছে না এখানে এরকম। সেটা বোঝাচ্ছে না। whenever I'm down, অনেক সময় থাকে না যে তোমার কনফিডেন্স নাই, একদমই তুমি ডিপ্রেশনে আছো, এরকম সিচুয়েশনে বোঝাচ্ছে। রিডিং হিজ লেটার উড বি আ গুড ওয়ে টু চিয়ার মি আপ। চিয়ার মি আপ মানে কি? আমাকে উৎসাহ দেয়, আমাকে সেটাকে উৎসাহ দেয়। যখন থাকে না এক সময় তুমি খুব নিরুৎসাহী হয়ে যাও, তখন তোমার ফাদার যখন তোমাকে চিঠি লিখে তখন সেটা তোমাকে চিয়ার আপ করে। চিয়ার আপ কি? তোমাকে উৎসাহ দেয়। বুঝতে পেরেছো যে তুমি এখান থেকে এই এই সিচুয়েশন ওভারকাম করো, ওটাই বলছে। What was the letter about? লেটারটা কি নিয়ে থাকে? He told me about his new workplace and how things were there. সে আমাকে কি নিয়ে লিখে? নতুন জায়গা নিয়ে লিখে, তার কাজের জায়গা নিয়ে, এবং সেখানে কি আছে সে ব্যাপারে বলে। How did you feel about the letter? I was glad to know that he was fine in another city. বলছে এই লেটারটা তোমাকে কি দেয়, কি ফিল দেয়? যে আমি খুশি হই যখন জানি যে সে অন্য জায়গায় কি অন্য একটা সিটিতে ভালো আছে। Do you have a letter collection? Yes, I collect all the letters from family and friends. It's one of my hobbies. তাহলে বলছে যে I collect all the letters from family and friends. ফ্রেন্ডস আর ফ্যামিলির যত লেটার আছে সেটা কালেক্ট করে। It's one of my hobbies. এটা আমার শখের মধ্যে একটা, অনেকগুলো শখের একটা শখ। Do you like writing letters or email? তুমি কি লেটার লিখতে পছন্দ করো নাকি ইমেল? I prefer writing paper letters. আমি মানে কাগজে লিখতে, কাগজের লেটার লিখতে পছন্দ করি। ইমেল বলতে তো আসলে কাগজের না, তাই না? ওটা ভার্চুয়াল। কাগজেরটা কি হয় যে পাঠাতে হয়, কাগজটা তোমার কাছে পৌঁছে। ইমেল তো আর কাগজ পৌঁছে না, পৌঁছে কি? সেটা তো প্রিন্ট হয়। Yes. তারপর বলছে do people in your country usually write letters? তোমার দেশের লোকেরা কি সাধারণত লেটার লিখে? years ago they did. অনেক আগে মানে বছর অনেক আগে তারা লিখতো। নাও আর ইমেল, তারা এখন ইমেল ইয়ে করছে। একটা সময় থাকতো না যে আমাদের সময় চিঠি লিখতাম, আমরাও ততটা পাইনি, আমাদের আগের যারা ছিলেন তারা কিন্তু চিঠি লিখতেন। আমরাও পেয়েছি অনেক ছোট কালে, মানে ধরো 2-3 তে, এরকম যখন একদম ছোট 2-3-4 এ পড়ি তখন আমরাও চিঠি লিখতাম। আমাদের ছোট মানে দেখা যেত যে আত্মীয় স্বজন থাকতো না আমাদের বাসায়, বা ধরো কোনো একটা প্রয়োজন লাগতো, তখন সবাই দেখা যেত যে চিঠি লিখতো। তখন তো আর মেইলের প্রচলন এতটা ছিল না, নেটের ছিল না। Where's the difference between email and handwritten letters? বলছে ইমেল আর হ্যান্ডরিটেন লেটারের মধ্যে পার্থক্য কি? Emails are much more convenient than letters because they are free to send and they get there instantly. However, letters are much more special. তাহলে কি বলছে? ইমেল আর মাচ মোর কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট মানে কি? সুবিধাজনক, ঠিক আছে? সুবিধাজনক কেন? লেটার্স থেকে সুবিধাজনক। দে আর ফ্রি টু সেন্ড এন্ড দে গেট দেয়ার ইনস্ট্যান্টলি। মানে ইমেল কিন্তু তুমি ফ্রিতে সেন্ড করতে পারছো, চিঠি কিন্তু না, কারণ তোমাকে একটা ফি দিতে হয় পোস্ট অফিসে, তাই না? তুমি চিঠি যখন দিবে, চিঠি যখন সেন্ড করবে কাউকে, তোমাকে একটা ফি দিতে হয়, কিন্তু ইমেলের ক্ষেত্রে তো তা না, তোমরা নেট অ্যাক্সেস থাকলেই কিন্তু ইমেল করতে পারছো। তারপর বলছে however letters are much more special, কিন্তু লেটারটা আসলে কিন্তু স্পেশাল। তুমি যে এখন এই যুগে 21 শতকে তুমি কাউকে যে ধরো চিঠি লিখছো, ডেফিনেটলি সেটা স্পেশাল, তাই না? আমরা তো এখন একটা সময় চিঠি লেখাটা ছিল খুবই নর্মাল একটা বিষয়, যে না প্রয়োজন তাকে চিঠি লিখছি, কিন্তু এখন যদি কাউকে চিঠি লিখি ডেফিনেটলি সে স্পেশাল মনে করবে। তখন তো প্রয়োজন ছিল, প্লাস ওটা ছাড়া কোনো অপশনও ছিল না, তাই না?
বা তুমি তোমার কোনো ফ্রেন্ডকে চিঠি লিখলা বা কাউকে চিঠি লিখছো, সেটা হয়তো তাকে খুব সারপ্রাইজড করছে যে আমাকে চিঠি পাঠাচ্ছে। তুমি সেই জিনিসগুলো কালেক্ট করতে পারছো বা কালেক্ট করে রাখছো। why should we write letters to friend or relatives? আমাদের কেন উচিত ফ্রেন্ড আর রিলেটিভকে চিঠি লেখা? It's a good way to show love to people you care about. বলছে এটা একটা ওয়ে বা এটা একটা পন্থা, তুমি যাদের কেয়ার করো বা যাদেরকে তুমি পছন্দ করো তাদেরকে তাদেরকে তুমি তোমার লাভ বা তোমার অ্যাফেকশন শো করার একটা ওয়ে। বুঝতে পেরেছো? সো লেটার নিয়ে কত ভাবে কোয়েশ্চেন করতে পারি আমরা, এবং তোমার কান্ট্রিতে কি এটা পপুলার কি পপুলার না, এখন তোমার কান্ট্রিতে এটা চলে কি না। সো it's your turn to do conversation, okay? Nasif and Ons. Okay. Can I start? Okay. Yes, you can ask Ons. Honestly, who wrote the letter to you? My dad wrote the letter to me when he was on a business trip. Did you keep the letter? Yes, I put it in a folder. Whenever I'm down, reading his letter would be a good way to cheer me up. What was the letter about? He told me about his new workplace and how things were there. How did you feel about the letter? I was glad to know that he was fine in another city. Do you have a letter collection? Yes, I collect all the letters from family and friends. It's one of my hobbies. Do you like writing letters or emails? I prefer writing paper letters. Oh. Do people in your country usually write letters? Years ago, they did. Now people prefer emails. What's the difference between email and handwritten letters? The difference na, what's the difference? Difference between emails and handwritten letters? Emails are much more convenient than letters because they are free to send and they get there instantly. However, letters are very much more special. Why should we write letters to friends or relatives? It's a good way to show love to people you care about. Okay, Anushree and Nasif, thank you